নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ডিম একটি পুষ্টিকর খাদ্য, কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি ডিম খায়? উত্তরটি হলো পৃথিবীতে জাপান দেশ হলো এমন একটি দেশ যেখানে মানুষের খাদ্য তালিকায় ডিমের ব্যবহার অত্যন্ত বেশি। কারণ জাপানে ডিম অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিদিন নানান খাবারের মধ্যে ব্যবহৃত হয়। তবে এক পরিসংখ্যান অনুসারে জাপান দেশের একজন মানুষ গড়ে বছরে প্রায় 320টিরও বেশি ডিম খায়। তবে জাপানের পাশাপাশি মেক্সিকো দেশের মানুষও বছরে গড়ে প্রায় 235 থেকে 250টি ডিম খায়। প্রশ্ন, প্রায় প্রতিটি দেশেই কয়েকটি করে নদী দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীর সবথেকে লম্বা নদীর নাম কি? উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে লম্বা নদী হলো নীল নদ, যা আফ্রিকা মহাদেশের একটি প্রধান নদী। তবে নীল নদ প্রায় 6650 কিলোমিটার লম্বা, যা ইথিওপিয়া থেকে উৎপত্তি হয়ে মিশর দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে পড়ে। প্রশ্ন, দুধের সাথে মিছরি মিশিয়ে খেলে কি হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো দুধের সাথে মিছরি মিশিয়ে খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, কারণ এটি স্বাস্থ্যের জন্য পুষ্টিকর এবং প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসাতেও এর উল্লেখ আছে। আসলে মিছরি হলো প্রাকৃতিক চিনির একটি রূপ, যা সহজে হজম হয় এবং শরীরকে বিভিন্নভাবে উপকৃত করে থাকে। তাই দুধের সাথে মিছরি খেলে গ্যাস ও অম্বল কমে, মস্তিষ্ককে শান্ত রাখে, শরীরে তাৎক্ষণিক শক্তি প্রদান করে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। প্রশ্ন, কোন ফলকে ফলের রানী বলা হয়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো ম্যাঙ্গোস্টিন নামক একটি ফলকে ফলের রানী বলা হয়, যার স্বাদ খুবই মিষ্টি এবং সুস্বাদু। তবে এটি অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি সুস্বাদু হওয়ার কারণে একে ফলের রানী বলা হয়। তবে ম্যাঙ্গোস্টিন পুষ্টিগুণে ভরপুর, কারণ এতে ভিটামিন, খনিজ লবণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা প্রধানত থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সে জন্মায়। প্রশ্ন, প্রতিদিন মাংস খাওয়া কোন রোগের কারণ হতে পারে? উত্তরটি হলো প্রতিদিন মাংস খাওয়া অতিরিক্ত ক্যালোরি সরবরাহ করতে পারে, যা ওজন বাড়িয়ে স্থূলতা সৃষ্টি করতে পারে। ফলে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি দেখা দিতে পারে। তাছাড়া মাংসে প্রোটিন বেশি থাকায় এটি কিডনির উপর চাপ ফেলতে পারে, যা কিডনির কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তবে লাল ও প্রক্রিয়াজাত মাংস নিয়মিত খাওয়া কোলন ক্যান্সার এবং স্টমাক ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে ছোট মহাদ্বীপের নাম কি? উত্তরটি হলো পৃথিবীর সবথেকে ছোট মহাদ্বীপের নাম হলো অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়া মহাদেশ হলেও এটি একটি দ্বীপের মতো, যা পুরোপুরি সমুদ্র দ্বারা বেষ্টিত। তবে অস্ট্রেলিয়া তার ভৌগোলিক বৈচিত্র্য, সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সম্পদের জন্য পৃথিবী জুড়ে পরিচিত। প্রশ্ন, কোন প্রাণীর মাথা কেটে দেওয়ার পরেও প্রাণীটি জীবন্ত অবস্থায় থাকতে পারে? উত্তরটি হলো শুনে অদ্ভুত লাগলেও আসলে আরশোলার মস্তিষ্ক তার মাথার ভিতরে থাকে এবং শরীরের অনেক কাজ মাথা ছাড়াই করতে পারে।
তাছাড়া আরশোলা শ্বাস নেয় শরীরের স্পাইরাকল নামক ছোট ছিদ্র দিয়ে, যা মাথার সঙ্গে যুক্ত নয়। তাই মাথা কেটে ফেলার পরেও শরীরে জমা শক্তির মাধ্যমে আরশোলা কয়েকদিন পর্যন্ত জীবিত থাকতে পারে। পরের প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো প্রতি বছর 11ই জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়, যার উদ্দেশ্য হল জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার চ্যালেঞ্জ এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। প্রশ্ন, ক্রিকেট আর ফুটবল খেলার কথা প্রায় সকল মানুষই জানে, কিন্তু কবাডি খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? উত্তরটি হলো কবাডি খেলায় প্রতি দলে 7 জন করে খেলোয়াড় মাঠে থাকে এবং অতিরিক্ত 5 জন খেলোয়াড় রিজার্ভ হিসেবে থাকে। তবে এটি একটি ঐতিহ্যবাহী এবং শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে খেলা, যা বিশেষত ভারত ও দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অত্যন্ত জনপ্রিয়। প্রশ্ন, রাতে খাবার খাওয়ার পর কি খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো রাতে খাবার খাওয়ার পর একটি কলা খেলে। প্রশ্ন, কোন শাক খেলে মানসিক চাপ দ্রুত কমতে শুরু করে? উত্তরটি হলো কিছু শাক এবং সবুজ শাকসবজি এমন পুষ্টিগুণে ভরপুর যা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন পালং শাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, যা মানসিক চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া মেথি শাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাস করে। তাই পালং শাক ও মেথি শাক খাওয়া ভালো। প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা নির্ণয় করা হয়? উত্তরটি হলো উচ্চতা নির্ণয়ের জন্য সাধারণত ব্যবহৃত যন্ত্রটি হলো অল্টিমিটার, যা একটি বৈজ্ঞানিক যন্ত্র। তবে এটি বিভিন্ন প্রেক্ষাপটে নির্ভুল তথ্য প্রদান করে, যা পরিবহন, পর্বতারোহণ এবং গবেষণার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা পালন করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।